নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ধরনের প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি বিভিন্ন ধরনের পোকামাকড়ের সমস্যার সম্মুখীন আমরা হই। এই পোকামাকড়ের জন্য আমরা নাজেহাল হয়ে যাই। বাজার থেকে রাসায়নিক কীটনাশক আমরা প্রয়োগ করি, তো সেরকমভাবে কাজের কাজ হয় না। বিভিন্ন পোকামাকড়ের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক বাজারে পাওয়া যায়। শুধুমাত্র একটা রাসায়নিক কীটনাশক দ্বারাই সমস্ত পোকাকে তাড়ানো বা প্রতিহত করা যায় না। এছাড়াও পরিবেশ বন্ধক হয়, পরিবেশ দূষণ হয়, যে স্প্রে করে তারও ক্ষতি হয়। তাই জন্যেই আমরা চেষ্টা করি, যারা ছাদ বাগান করি, ঘরোয়া পদ্ধতিতে মানে জৈবিকভাবে সমস্ত কিছু প্রয়োগ করার চেষ্টা করি। হয়তো জৈবিকভাবে সমস্ত পোকাকে মেরে ফেলা যায় না, কিন্তু তাদেরকে প্রতিহত করা যায়, দূরে সরিয়ে রাখা যায়। আর বন্ধুরা, যেটা আমরা ভুল করি, গাছকে পোকামাকড় ব্যাপকভাবে ক্ষতি করার পর তখন আমরা কীটনাশক ব্যবহার করি। যদি আমরা শুরু থেকে পোকামাকড় লাগুক আর না লাগুক নিয়মিতভাবে যদি আমরা গাছে মানে ঘরোয়া পদ্ধতিতে যে সমস্ত কীটনাশক আছে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে অনেকাংশেই পোকাকে হয়তো মেরে ফেলা যাবে না, কিন্তু তাদেরকে দূরে সরিয়ে রাখা যায়। তো বিভিন্ন ধরনের জৈবিক কীটনাশক সম্বন্ধে আমি এর আগে ভিডিওতে বহুবার আলোচনা করেছি। তার মধ্যে অতি প্রচলিত যেটা রয়েছে সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা, নিমের ডাল, নিম পাতা ফুটিয়ে তার নির্যাস বা নিম অয়েল সত্যি খারাপ কিছু নয়, ভালো। নিম পাতা দিয়ে কাজ হয়। পোকামাকড়কে দূরে সরাতে গেলে এমন কোনো ঘরোয়া পদ্ধতি দরকার যেটা খুব তেতো হবে, কেন পোকামাকড় তেতোর থেকে দূরে সরে যায়। তো তার জন্যই আমরা কি করি, তেতোকে রাখি, তেতোর সাথে আমরা কি করি, ডিটারজেন্ট, শ্যাম্পু ইত্যাদি প্রয়োগ করি স্টিকার হিসাবে। তো আজকে আমি আপনাদের সামনে যে ব্যাপারে আলোচনা করতে চলেছি, ইউটিউবে এই প্রথম এটা আলোচনা হচ্ছে। তো জানবার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। আমি এমন একটা ঘরোয়া পদ্ধতি আপনাদের দেখাবো, এই পদ্ধতি প্রয়োগ করলে গাছের সমস্ত ধরনের পোকা, যেমন জাপ পোকা, সাদামাছি, মাকড়, কাটারপিলার, বিভিন্ন ধরনের পোকামাকড় যারা গাছের প্রতিনিয়ত ক্ষতি করে, এমনকি সাদামাছিও, তো সেই পোকাগুলোকে আমরা দূরে সরিয়ে দিতে পারি। সেটা হচ্ছে, অনেকেই জানেন, এখন দেখলে অবাক হবেন, আপনার হাতের কাছে এগুলো পান কিন্তু ব্যবহার করেন না, ফেলে দেন। তো বন্ধুরা, চলে আসা যাক। এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেহগনি ফলের বিচি। তো এইগুলোকে আমরা ফেলে দিই। তো যদি আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন, যারা নিম পাতা সংগ্রহ করছেন করবেন, যারা এই মেহগনি জোগাড় করতে পারবেন, এটা দিয়ে একটা মারাত্মক জৈব কীটনাশক আপনারা করতে পারবেন এবং পোকামাকড়কে 100% আপনারা দূরে সরিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই মেহগনি ফলের বিচি শুধু যে গাছের কীটনাশক হিসাবেই ব্যবহার করা যায় তা নয়। আমরা যারা সুগারে ভুগছি, এই মেহগনি ফলের বিচি 3-4টে যদি আপনারা জলে ভিজিয়ে নিয়মিত খেতে পারেন, তাহলে সুগার নিয়ন্ত্রণে থাকে। প্রচণ্ড তেতো, প্রচণ্ড তেতো। আপনারা ব্যবহার করে দেখবেন নিম পাতার 5 গুণ তেতো। তো এইটা কিভাবে গাছে প্রয়োগ করা যাবে সেই সম্বন্ধে আমি আপনাদের বলছি। এই যে ফলটা দেখছেন, এই ফলের থেকে খোসাটাকে আস্তে আস্তে এভাবে ছাড়াতে হবে। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে একটা
সাদা এরকম বিচি পাবেন। এই যে বিচিটা দেখছেন, এই বিচিটা 12 থেকে 15টাই বিচি নেবেন, বেশিও নিতে পারেন যদি আপনাদের ধৈর্য থাকে ছাড়াবার। 20-25টা হলেও চলবে, কিন্তু 12 থেকে 15টা ধৈর্য না থাকলে এই বিচি অতি অবশ্যই নেবেন। এই দেখুন, আমি এখানে 15-16টা বিচি এই সাদা বিচি নিয়েছি। এই দেখুন, এর থেকে ছাড়িয়ে এইবারে কি করতে হবে, এই 15-16টা বিচি আপনারা যদি ধৈর্য থাকে 20-25টাও নিতে পারেন, কোনো ক্ষতি হবে না। এই বিচিটাতে এই গ্লাসটা আমার 200 ml আছে, এতে আমি 200 ml জল এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এই 200 ml জলে এটা ভিজবে, 24 ঘন্টা ভিজবে। 24 ঘন্টা পর আমি এসে আপনাদের পরবর্তী কিভাবে এটাকে প্রয়োগ করা হবে গাছেতে আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, ফিরে এলাম 24 ঘন্টা বাদে। কালকে যে দ্রবণটা ছিল, এই দ্রবণটাকে একটু আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে একটু ছেঁকে নেব। নেড়ে নিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবারে এই দ্রবণটাকে আমরা গাছের দুভাবে দিতে পারি। এক হচ্ছে সরাসরি গাছের মাটিতে দিতে পারি। মাটিতে দিলে কি হবে, মাটির ভেতরে যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় থাকে সেইগুলো দমন হবে। তো মাটিতে দিতে গেলে পরে এই দ্রবণটা যেটা দেখছেন, এর সাথে আমি 300 ml জল মেশাবো। টোটাল দ্রবণটা হবে 1/2 লিটার। তো 300 ml জল এর সাথে আমি মেশাবো। তাহলে দ্রবণটা আমার 500 ml তৈরি হয়ে গেছে। এইবারে এর সাথে 1/2 চামচে হলুদ গুঁড়ো আমি মিশিয়ে নেব। আমরা রান্নাঘরে যে হলুদ গুঁড়ো থাকে সেই হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন, এই হলুদ গুঁড়ো আমি 1/2 চামচের সাথে মিশিয়ে নেব। নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো। এর সাথে মিশিয়ে এই যে দেখতে পাচ্ছেন দ্রবণটা তৈরি হয়ে গেছে, এটা মেশানো হয়ে গেছে। তো এই দ্রবণটাকে আমরা সরাসরি গাছের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি। মাটির ভেতরে যে সমস্ত পোকামাকড় সুপ্ত অবস্থায় থাকে তারা মন হবে। তো এক্ষেত্রে আমরা এটা দিতে পারি। তবে বলতে পারেন কতটা পরিমাণে দেবো। তো 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা এরকম 1/2 গ্লাস, 200 ml এর গ্লাস, এটা 100 ml প্রয়োগ করব। 10 থেকে 12 ইঞ্চি টব হলে পরে 1 গ্লাস প্রয়োগ করব। আর সর্বোচ্চ আমরা প্রয়োগ করতে পারি, যদি 1/2 ড্রাম হয় তাহলে 1/2 লিটার বা 1 লিটার, 1/2 লিটার থেকে 1 লিটার আমরা এটাকে সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারি। আমাকে অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে এইটুকু দ্রবণটা করেছেন, আমরা কটা গাছে দেবো। তো বন্ধুরা, এটা তো আমি স্যাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি। আমি 1/2 লিটারের মতন দ্রবণটা তৈরি করেছি। আপনারা প্রয়োজন মনে করলে আপনাদের প্রয়োজন মতন যতটা দরকার সেই রেশিওতে আপনারা বানিয়ে নিতে পারেন। 1 লিটারও করতে পারেন, 2 লিটার করতে পারেন, 5 লিটার করতে পারেন। আপনাদের বাগানে যেরকম গাছ আছে সেরকম মতন আপনারা এটাকে তৈরি করে নেবেন। এরপরে প্রশ্ন হচ্ছে এটা কতদিন ছাড়া ব্যবহার করা যাবে। 15 দিনে একবার এটাকে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। প্রতি 15 দিনে একবার করে এটাকে ব্যবহার করবেন। তারপরে প্রশ্ন আসছে সভাপতি, হতে পারে যে এটা কি রেখে দেওয়া যাবে? না, এটাকে দীর্ঘদিন প্রিজার্ভ করে রাখা যাবে না। জোর ধরুন আজকে তৈরি করলেন, আজকে হওয়ার পর একটু বেঁচে গেছে, আপনারা ফ্রিজেতে রেখে দিতে পারেন, তার পরের দিনকে সকালে এটাকে ব্যবহার করে ফেলতে পারেন। এবারে আসা যায় দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে
গাছের পাতাতে আমরা স্প্রে করব। তো বুঝতেই পারছেন, গাছের পাতায় স্প্রে করা মানে বিভিন্ন ধরনের যে পোকা গাছকে আক্রমণ করে, যেমন জাপ পোকা, সাদামাছি, মিলিবাগ, আপনার কাটারপিলার, তারপরে হচ্ছে আপনার মাকড়, বিভিন্ন এই ধরনের লেদা পোকা, এই ধরনের ক্ষতিকারক যে সমস্ত গাছের পোকাগুলো রয়েছে, এই পোকাগুলোকে দমন করার জন্যে গাছেতে এটাকে ফলিয়ার স্প্রের মাধ্যমে স্প্রে করতে হবে। তো শুধু এইটাকে স্প্রে করা যাবে না, এর সাথে ওদেরকে একটু জ্বালা পোড়া করাতে হবে, মানে একটু লঙ্কা দিতে হবে। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, মানে ঝাল লঙ্কা হলে এর সাথে 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন। কাঁচা লঙ্কা এই মুহূর্তে পেস্ট করা আমার পক্ষে একটু অসুবিধা আছে, যার জন্য আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা আপনারা 1/2 চামচ এখানে দিয়ে দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিতে হবে যে কোনো হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডার, যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দিতে পারেন। আমার কাছে এখন আছে হ্যান্ড ওয়াশ, তো আমি হ্যান্ড ওয়াশ এটার সাথে 1/2 চামচে হ্যান্ড ওয়াশ এর সাথে আমি দিয়ে দেবো। যে 1/2 চামচে হ্যান্ড ওয়াশ এর সাথে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। তো আমি এটাকে একটা ছায়াযুক্ত জায়গাতে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা বাদে এসে আমি আপনাদের দেখাবো কিভাবে এটাকে আমি প্রয়োগ করব। বন্ধুরা, আমি ফিরে আসলাম 1.5 ঘন্টা বাদে। এইবারে এটাকে আমি একটু ছেঁকে নেব, ভালো মোটা কাপড় দিয়ে এটাকে ছেঁকে নেব। কেন? এটাকে স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করব, তো যদি এর মধ্যে কোনো ডাস্ট থাকে তাহলে স্প্রেয়ারটা নষ্ট করে দেবে। তাই জন্য এটাকে আমি আবার ভালোভাবে একটু নেড়ে নেব। এই দ্রবণটাকে আবার ভালো করে একটু নেড়ে নিয়ে দেখতে পাচ্ছেন এটা এখন কমপ্লিট, গাছে স্প্রে করার উপযুক্ত হয়ে গেছে। এইবারে এটাকে আমি কি করব, একটা স্প্রেয়ারের ভেতরে ভরে এবারে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। এরকম ঝেঁকে নেবেন, ঝেঁকে নিয়ে এটাকে পাম্প করতে হবে। পাম্প করে সব গাছে আপনারা স্প্রে করতে পারেন। এরকম ভাবে এটাকে স্প্রে করে দেবেন। গাছের পাতার ওপরে এবং তলায় খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। যত বাগানে গাছ আছে সমস্ত গাছে এরকম ভাবে স্প্রে করে দেবেন। এইবারে প্রশ্ন হতে পারে এটা কতদিন ছাড়া স্প্রে করা যেতে পারে। বন্ধুরা, এটা 10 থেকে 12 দিন অন্তর প্রতিটা বাগানের গাছে আপনারা স্প্রে করবেন। পোকা লাগুক আর না লাগুক, বলতে পারেন পোকার প্রিভেনশন হিসাবে এটাকে ব্যবহার করা। যদি আগের থেকে এটাকে আমরা 10-12 দিন ছাড়া ব্যবহার করতে পারি, তাহলে কি হবে, আমাদের বাগানে যে সমস্ত পোকামাকড় গাছকে ক্ষতি করে সেই পোকাগুলো অনেকাংশেই দূরে সরে যাবে, আসবে না। এইভাবে আপনারা ব্যবহার করুন, আপনাদের কাজে লাগবে। এইবারে প্রশ্ন করতে পারেন যে এটা কি রেখে ব্যবহার করা যাবে? না বন্ধুরা, এটাকে রেখে ব্যবহার করা যাবে না। তৈরি করে সাথে সাথে এটাকে ব্যবহার করতে হবে। জোর ধরুন আপনি বাগানে করলেন, বাগানে এটাকে ওই দিনকে সবটা দিতে পারলেন না, জোর 1 রাত্রি রাখতে পারেন, ফ্রিজে রেখে ব্যবহার করবেন। আর বর্ষাকালে একদম ব্যবহার করবেন না, বর্ষা চলাকালীন ব্যবহার করা যাবে না। আর খেয়াল রাখতে হবে ব্যবহার করার পর যেন 1.5-2 ঘন্টার বৃষ্টি না আসে, সেই সময় ব্যবহার করবেন। এইভাবে এটাকে ব্যবহার করলে আপনারা উপকার পাবেন। তো আপনাদের কাছে অনুরোধ করব,
আপনারাও ঘরেতে নিজেরা এটাকে বানান, বানিয়ে ব্যবহার করুন। খরচ তো এমন কিছু হচ্ছে না, ধরুন একেবারে বিনা পয়সাই বলতে পারেন, তো করে ব্যবহার করে দেখুন না, ক্ষতি তো হবে না, উপকার ছাড়া এর কোনো ক্ষতি হবে না। তো আপনারা নিজেরা ব্যবহার করে দেখুন, ব্যবহার করে কি হলো আমাকে ফিডব্যাক দেবেন। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ একটু বেশি করে লাইক করবেন, কারণ আপনাদের কাছ থেকে লাইক পেলে আমার নতুন নতুন ভিডিও করার প্রবণতা বাড়বে, উৎসাহ পাব। আর আপনাদের পরিচিত যারা রয়েছেন, যারা সত্যি ছাদ বাগান করছেন, ছাদ বাগান ভালোবাসেন, যারা গাছগাছলা নিয়ে আছেন, সম্ভব হলে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কেননা যারা জানে না তারাও জানতে পারবে যে ঘরেতেই একটা সুন্দর কীটনাশক একেবারে বিনা পয়সাতে ব্যবহার করা তৈরি করা যায়। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ, তাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব, তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই বলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আগামী দিনগুলো আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।